সংসদ অবসানের 30 দিন পূর্বে এই তত্ত্বাবধায়ক সরকারটা গঠিত হবে। এমনকি কোনো ক্ষেত্রে যদি সংসদ অন্য কোনো কারণে ভেঙে যায়, তাহলে এই জায়গায় যে কথাটা বলা হয়েছে যে 72 ঘন্টার মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের গঠনের বিষয়টি অবহিত করতে হবে, সে জায়গায় আমরা বলেছি এই সময়টা আরেকটু বাড়িয়ে অন্তত 96 ঘন্টা যেন করা হয়, সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। এই জায়গায় আরেকটা যে প্রস্তাবনা রয়েছে যে 7 জনের একটা প্রতিনিধি টিমের সমন্বয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যে তার বাছাই কমিটি হবে, সে জায়গায় তারা যে 7 নম্বর যে পয়েন্টটা উল্লেখ করেছে যে সংসদের তৃতীয় বৃহত্তম দল থেকে একজন প্রতিনিধি থাকবে। সংসদের তৃতীয় বৃহত্তম দল এটা কিভাবে বাছাই করবে সে প্রক্রিয়াটা এখনো হয় নাই, কারণ অনেক ক্ষেত্রে যদি বাকি যে দলগুলো রয়েছে তাদের যদি আসন সংখ্যা সমান হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তৃতীয় বৃহত্তম দলটা কিভাবে হতে পারে। সেক্ষেত্রে কয়েকটা প্রস্তাবনা এসেছে যে ভোটের পার্সেন্টেজের ভিত্তিতেও করা যেতে পারে। সেক্ষেত্রে এখানে তারা 4-5টা পয়েন্ট অথবা ধাপ উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে লাস্টের যে ধাপটা র্যাঙ্ক চয়েস, সেক্ষেত্রে মোটামুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তাও না হয়, সর্বশেষ বলা হয়েছে যে এই প্রক্রিয়াগুলোর মধ্য থেকেও যদি প্রধান উপদেষ্টা নিয়োগ না করা হয়, তাহলে বিচার অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রয়েছে যে তিনি এই দায়িত্ব পালন করবে। তিনি যদি এই দায়িত্ব পালনে অপারগতা পোষণ করে, তাহলে তার পূর্বের যে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি দায়িত্ব পালন করবে।